আসসালামু আলাইকুম। বাংলাদেশে বসে কি সত্যি ব্যবসা করে নিজের জীবন বদলে দেওয়া সম্ভব? এই প্রশ্নটা আজ হাজার হাজার তরুণের মাথায় ঘুরছে। কারণ একদিকে চাকরির বাজার দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন দেখছি কেউ অনলাইন ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছে, কেউ গ্রামের ছোট ব্যবসা থেকে নিজের ব্র্যান্ড তৈরি করছে, আবার কেউ মাত্র একটা মোবাইল ফোন দিয়েই ঘরে বসে ডলারে আয় করছে। তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসে যে আমি কি তাহলে কিছুই করতে পারি না? বাংলাদেশে কি সত্যি কোনো সুযোগ আছে? কম পুঁজিতে কি ব্যবসা শুরু করা সম্ভব? উত্তর হলো অবশ্যই সম্ভব। সমস্যা হলো বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করার আগেই ভয় পেয়ে যায়। কেউ ভাবে টাকা নেই, কেউ ভাবে অভিজ্ঞতা নেই, আবার কেউ ভাবে আমি যদি ব্যর্থ হয়ে যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের যুগে ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সঠিক আইডিয়া, ধৈর্য এবং ধারাবাহিকতা। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে শুরু করা যায় এমন 100টি বিজনেস আইডিয়ার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় কিছু ক্যাটাগরি এবং কিভাবে এগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম ক্যাটাগরি, অনলাইন বিজনেস। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গ্রো করা সেক্টরগুলোর একটি হচ্ছে অনলাইন ব্যবসা। ফেসবুক পেজ খুলে পোশাক বিক্রি, টিকটক বা ইনস্টাগ্রামের মাধ্যমে কসমেটিক্স সেল, ড্রপশিপিং, ডিজিটাল প্রোডাক্ট সেলিং, এমনকি ক্যানভা টেমপ্লেট বা এআই প্রম্পটস বিক্রি করেও এখন মানুষ টাকা ইনকাম করছে। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এখানে দোকানের ভাড়া লাগে না, বড় অফিস লাগে না, অনেক সময় স্টকও রাখতে হয় না। একটা মোবাইল আর একটা ইন্টারনেট কানেকশন দিয়ে কিন্তু শুরু করা সম্ভব। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে স্কিল বেসড বিজনেস। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হচ্ছে স্কিল। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এই সকল স্কিল শিখে বাংলাদেশের হাজার হাজার তরুণ এখন ফাইবার, আপওয়ার্ক এবং লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করছে। অনেকেই প্রথম মাসে 5,000 টাকা ইনকাম করছে, তারপরে 10,000, তারপরে একসময় সেটাই ফুল টাইম ক্যারিয়ারে পরিণত হয়েছে। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে ফুড বিজনেস। খাবারের ব্যবসা কখনো বন্ধ হওয়ার মতো ব্যবসা না। হোমমেড ফুড, কেক, চা নাস্তা, ফাস্ট ফুড, বিরিয়ানি, স্ট্রিট ফুড, এই সকল ব্যবসা খুব কম পুঁজিতে শুরু করা যায়। আর যদি টেস্ট ভালো হয় তাহলে মানুষ নিজে থেকেই আপনাকে মার্কেটিং করবে। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুযোগ। মাশরুম চাষ, মৌমাছি পালন, মাছ চাষ, গরুর খামার, দেশি মুরগি পালন, জৈব সার উৎপাদন, এগুলো এখন শুধু গ্রামীণ কাজ না, এগুলো এখন প্রফিটেবল ব্যবসা। অনেকে গ্রামের ছোট খামার থেকেই লাখ টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। পঞ্চম ক্যাটাগরি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এখনকার সময় অ্যাটেনশন মানি মানি। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক কন্টেন্ট, পডকাস্ট, ব্লগ, ওয়েবসাইট, এগুলো এখন শুধুমাত্র শখ না, এগুলো ফুল টাইম বিজনেস মডেল। আপনি যদি মানুষের সমস্যা সমাধান করতে পারেন বা ভ্যালু দিতে পারেন তাহলে এখন থেকে স্পন্সরশিপ, অ্যাড রেভিনিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্নভাবে ইনকাম করা সম্ভব। ষষ্ঠ ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো একবার তৈরি করবেন, বারবার বিক্রি হবে। যেমন ই বুক, ক্যানভা টেমপ্লেট, অনলাইন কোর্স, এক্সেল শিট, এআই প্রম্পটস বান্ডেল, প্রিসেট, স্টক ফটো, এ সকল ডিজিটাল প্রোডাক্ট এখন বিশ্বব্যাপী বিক্রি হচ্ছে। বাংলাদেশে বসে আপনি আন্তর্জাতিক মার্কেটে সেল করতে পারবেন। সপ্তম ক্যাটাগরি হচ্ছে সার্ভিস বিজনেস। মানুষের সমস্যা সমাধান করাই সবচেয়ে বড় ব্যবসা। যেমন ডিজিটাল সেবা কেন্দ্র, মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার সার্ভিসিং, ইলেকট্রনিক রিপেয়ারিং, কার ওয়াশ, রেন্ট এ কার, এ সকল ব্যবসায় চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 100টা আইডিয়া দেখলে আপনার জীবন বদলাবে না। জীবন বদলাবে তখনই যখন আপনি একটা আইডিয়া নিয়ে সিরিয়াসলি কাজ শুরু করতে পারবেন। কারণ সফল মানুষেরা সবকিছু একসাথে শুরু করেনি, তারা একটা কাজ বেছে নিয়েছে, ধৈর্য ধরে শিখেছে, ভুল করেছে, আবার চেষ্টা করেছে, তারপরে ধীরে ধীরে বড় হয়েছে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, অনেক মানুষ সারাদিন ফেসবুকে স্ক্রল করে, অন্যের সফলতা দেখে হচ্ছে যে আফসোস করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা ছোট একটা স্টেপ নেয়। আপনি সেই কম মানুষের দলে থাকুন। শুরুতে হয়তো ইনকাম কম হবে, মানুষ হাসবে, পরিবারও হয়তো সাপোর্ট করবে না, কিন্তু যদি আপনি লেগে থাকেন, শিখতে থাকেন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে আগামী 3 থেকে 5 বছর পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। মনে রাখবেন, ছোট শুরু করা লজ্জা না, চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কোন ব্যবসা শুরু করতে চান সেটা ঠিক করুন, তারপরে শেখা শুরু করুন। ছোট করে শুরু করুন এবং ধারাবাহিকভাবে কাজ করে যান। ইনশাল্লাহ আজকের ছোট শুরুটাই একদিন আপনার বড় সফলতার গল্প হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এই 100টি আইডিয়ার মধ্যে কোন ব্যবসাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন ব্যবসা ও ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।